নাটোরে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত জেলায় ১০৪ জন শিশুর শরীরে উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষায় ২১ জনের রোগটি শনাক্ত হয়েছে। চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, উদ্বেগ নয়, সঠিক চিকিৎসা আর সচেতনতায় হাম মোকাবেলা করা সম্ভব। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হামের শিশুদের প্রাণহানির খবর জানাজানি হয় গত মাসের শেষ ভাগে। তথ্য ঘেটে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত নাটোরে ১০৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দেয়। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন। শনিবারে জ্বর আসছিল অনেক আর কাশতেছিল, তখন হাম বের হয়েছিল না, হালকা একটু মুখে দাগ হয়েছিল। তো হাসপাতালে নিয়ে আসলাম, ভর্তি করলাম। তারপরে আস্তে আস্তে পুরো শরীর হয়ে গেছে, গায়ে ফোঁটা ফোঁটা লাল দাগ দেখা দিয়েছিল। আর নিয়ে আসছে তে ডাক্তার বললো যে হাম হয়েছে। চিকিৎসা চলতেছে, ডাক্তার আসছিল, বড় ডাক্তার আসে ইঞ্জেকশন দিল, ক্যানোলা করানো হলো। হামের রেড জোনের তালিকায় রয়েছে নাটোর সদর উপজেলা। চিকিৎসকরা বলছেন, উপসর্গ অর্থাৎ শিশুদের জ্বর, ডায়রিয়া, শরীরে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই সাথে অন্তত ৭ দিন জনসমাগম এড়িয়ে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে। একটা জায়গাতে যখন ৩টার বেশি কেস পাই আমরা, সেটাকে আউটব্রেক বলে। যেহেতু নাটোর সদরে আউটব্রেক হয়েছিল, সেজন্য নাটোর সদরকে এই ৩০টা উপজেলার মধ্যে ধরা হয়েছে। রাজশাহীর অন্য আরও ২টি জেলা অর্থাৎ পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জে এর সংখ্যাটা অনেক বেশি। জেলা প্রশাসন বলছে, প্রাদুর্ভাব ঠেকাতে ও সচেতনতা বাড়াতে কাজ করছে তারা। যেহেতু এটা ভাইরাস ফিভার, আমাদের যাতে এক শিশু থেকে আরেকজনের মধ্যে এটা সংক্রমিত না হয়, সেই ক্ষেত্রে যেই মেজারমেন্টটা নেওয়া হচ্ছে, হামের প্রাদুর্ভাব নিয়ে যাতে কোনো কুসংস্কার বা মিসলিড কোনো ইনফরমেশন তার মধ্যে না যায়, এর উপসর্গগুলো কি, এবং যে কোনো উপসর্গে আসলে নিজেরা ব্যবস্থা নেওয়ার চাইতে ডক্টরের শরণাপন্ন হয়ে ব্যবস্থা নেওয়া উচিত। গত ৩১ মার্চ সদর উপজেলায় হামের উপসর্গ নিয়ে সাইফুল ইসলামের ৩.৫ মাস বয়সী মেয়ে সাইফাতুল কাশফির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ছিল শিশুটি। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।